প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো দুর্বলতা আছে। কারো ক্রোধ, কারো লোভ, কারো অলসতা, আবার কারো আসক্তি আছে। পাণ্ডবদের মধ্যে ভীমেরও ছিল একটা দুর্বলতা, সেটা হলো তার খিদে। কিন্তু তিনি সেই দুর্বলতাকে লুকিয়ে রাখেননি। তিনি সেই দুর্বলতাকে ভগবানের চরণে সমর্পণ করেছিলেন। আর সেখান থেকেই এই নির্জলা একাদশী ব্রতের প্রকৃত সৌন্দর্য প্রকাশিত হয়েছে। এই নির্জলা একাদশীর সাথে ভীমের কি সম্পর্ক রয়েছে এবং এই একাদশী ব্রতর মাহাত্ম্য কি, আসুন আজ আমরা সে বিষয়ে জানব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যে ব্রত পালন করা হয় সেটা হলো নির্জলা একাদশী। এই দিনে ভক্তেরা জল গ্রহণ না করে উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করেন। শাস্ত্রে বলা হয়েছে, বছরের সমস্ত একাদশী পালনের যে পুণ্য একমাত্র এই নির্জলা একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত ব্রতগুলির পুণ্য লাভ করা যায়। পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী। তার বাহুবল ছিল পর্বতের মতো, তার সাহস ছিল অগ্নির মতো প্রখর। কিন্তু তার একটা বিশেষ স্বভাব ছিল, তার প্রচণ্ড খিদে পেত। ভীমের পেটে বাস করত বৃক নামে অগ্নি, তাই তিনি দীর্ঘক্ষণ আহার না করে থাকতে পারতেন না। অন্যদিকে তার ভাই যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং মাতা কুন্তী সকলেই নিয়মিত একাদশী ব্রত পালন করতেন, কিন্তু ভীম পারতেন না। এবং তিনি তাদেরকে দেখে ভাবতেন, সকলে একাদশী পালন করছে, শাস্ত্রে বলা হচ্ছে এতে মহাপুণ্য লাভ হয়, কিন্তু আমি তো কোনো উপবাস সহ্য করতে পারি না, তবে আমি কি পুণ্য থেকে বঞ্চিত হব? এই চিন্তা তার হৃদয়কে ব্যথিত করতে লাগলো। মনের এই দুঃখ নিয়ে তিনি একদিন চলে গেলেন মহামুনি ব্যাসদেবজির কাছে এবং তিনি বিনম্রতার সাথে মহামুনি ব্যাসদেবজিকে বললেন, পিতামহ, আমি সত্য কথা বলছি, আমি দান করতে পারি, যুদ্ধ করতে পারি, যজ্ঞ করতে পারি, কিন্তু আমি কোনোদিন উপবাস করতে পারি না। খিদে আমাকে খুব কষ্ট দেয়। এমন কোনো উপায় কি আছে যাতে আমি সমস্ত একাদশীগুলির ফল পেতে পারি, অথচ বারবার উপবাস করতে না হয়? মহামুনি ব্যাসদেবজি বুঝতে পারলেন যে ভীমের মনে একাদশীর প্রতি অত্যন্ত স্নেহ রয়েছে। তাই তিনি ভীমকে বললেন, হে ভীম, যদি তুমি বছরে সমস্ত একাদশী পালন করতে না পারো, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একটা একাদশী রয়েছে, সেই একাদশীর নাম হলো নির্জলা একাদশী। এই দিন সূর্যোদয় থেকে পরদিন দ্বাদশী পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করতে পাবে না। আন্তরিকভাবে ভগবান নারায়ণের পূজা করতে হবে, তাহলেই সমস্ত একাদশীর ফল তুমি লাভ করতে পারবে। এই ব্রত অত্যন্ত কঠিন, কিন্তু এর ফল অসীম। মহামুনি ব্যাসদেবজির কাছে এই কথা শোনার পর ভীম মনে মনে স্থির করলেন, যদি একটা দিন সহ্য করলেই সমস্ত একাদশীর ফল আমি পেয়ে যাই, তবে আমি প্রাণপণ চেষ্টা করব। যে ভীম যুদ্ধক্ষেত্রে হাজার শত্রুর সামনে নির্ভয়ে যুদ্ধ করেছে, সেই ভীম এবার যুদ্ধ করবেন নিজের জিহ্বা, ক্ষুধা এবং তৃষ্ণার বিরুদ্ধে। এই যুদ্ধ ছিল তার জন্য আরও কঠিন। কিছুদিন পর সেই নির্জলা একাদশীর দিন উপস্থিত হলো। জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র, চারিদিকে দাবদাহ, তপ্ত বাতাস বইছে। এরকম দিনে জল ছাড়া থাকা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন, আর ভীমের মতো ভোজন রসিকদের জন্য তো আরও কঠিন ব্যাপার। সকালে স্নান করে ভীম ভগবান বিষ্ণুর পূজা করলেন, তুলসী পাতা, ধূপ, দীপ, ফুল নিবেদন করলেন এবং তিনি প্রার্থনা করলেন ভগবান বিষ্ণুর কাছে, প্রভু, আমায় শক্তি দাও, আজ তোমার জন্য আমি আমার দুর্বলতাকে জয় করতে চাই। সকাল গড়িয়ে দুপুর এলো, তার প্রচণ্ড খিদে পেল, গলা শুকিয়ে গেল, শরীর দুর্বল হতে লাগলো, কিন্তু ভীম বারবার ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলেন। তিনি শুধু বলতে লাগলেন, নারায়ণ নারায়ণ। এরপর যখন বিকেল হলো, তখন তিনি আরও বেশি কষ্ট পেতে লাগলেন খিদেতে। তার মনে হচ্ছিল যেন প্রতিটা মুহূর্ত একটা যুগ পেরিয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, আমি কি পারবো? আমি কি হেরে যাব? ঠিক তখনই তার অন্তরে যেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে নিজের ইন্দ্রকে জয় করতে পারে সেই প্রকৃত বীর। ভীম তখন নতুন শক্তি পেলেন। তিনি বুঝলেন যে বাইরের শক্তির চেয়েও বড় শক্তি হলো আত্মসংযম। অবশেষে রাত পেরিয়ে দ্বাদশীর সকাল এলো। ভীম সফল হয়ে গেলেন। তিনি ব্রত সম্পূর্ণ করলেন। সেই মুহূর্তে তার অন্তর অপূর্ব শান্তিতে ভরে গেল। ক্ষুধা তৃষ্ণার কষ্ট যেন ঈশ্বরের করুণায় বিলীন হয়ে গেল।
শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে ভগবান বিষ্ণুর দূতেরা তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন, হে ভীম, তুমি নির্জলা একাদশী ব্রত পালন করে সমস্ত একাদশীর পুণ্য লাভ করলে। সেই থেকেই এই ব্রত ভীম একাদশী ব্রত নামে পরিচিত। এই ব্রত পালন করলে পাপ ক্ষয় হয়, পুণ্য বৃদ্ধি পায়, বিষ্ণুলোক প্রাপ্তি হয়, পূর্বজদের কল্যাণ হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রতে বিশেষ কিছু দানের নিয়ম রয়েছে, যেমন জলপূর্ণ কলসি, ছাতা, বস্ত্র এবং ফল দান। এই নির্জলা একাদশী শুধু একটা দিনের উপবাস নয়, এটা আত্মসংযম, ভক্তি, ত্যাগ এবং ঈশ্বর প্রেমের এক মহা সাধনা।